মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাশর এর 18 এবং 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনে কারিমের পূর্ণ নূরের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুন্নাহর পূর্ণ নূরের দ্বারা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। সকলে বলি আমিন। যে অংশ বিশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাকে সামনে রেখেই কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হাশর এর 18 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার উপর তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা কালামে পাকের বিভিন্ন জায়গায় মুমিনদেরকে তাকওয়া অবলম্বন করার কথা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। অপর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, পরিপূর্ণ আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া অবস্থায় মৃত্যুবরণ করো। মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। যখন মৃত্যু আসবে তখন যাতে তুমি ঈমান মুসলমান অবস্থায় থাকো, মুসলমানের যে সমস্ত কাজ সে সমস্ত কাজের মাঝে যাতে তুমি থাকো। রমজানের রোজা রাখা, রমজানের সিয়াম সাধনা পালন করা, এর একটা উদ্দেশ্য এটাই ছিল, আল্লাহ তাআলা যে ফজিলত, যে লাভটা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তোমরা 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে বিভিন্ন গুনাহ থেকে বিরত থেকে যাতে করে তোমরা পরিপূর্ণ পাক্কা মুত্তাকি পরহেজগার তোমরা হয়ে যাও, আল্লাহ তাআলাকে ভয় করেওয়ালা হতে পারো। রোজা দিয়েছেন এই জন্য যাতে করে রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। আল্লাহ তাআলা আয়াতে কারিমের, কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে, মুমিনদেরকে এই কথাই বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে মহব্বত করে আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলির উপর উঠা, আল্লাহ তাআলার হুকুমগুলাকে মেনে চলা। আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা মেনে চলা, আর আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মাঝে থাকার কারণে আল্লাহ তাআলার যত নাফরমানি আছে সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকা। তাকওয়া কি? আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার হুকুমগুলাকে মানা, আর আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলার নাফরমানি আমার সামনে আসবে, সেটাকে আমার আল্লাহ তাআলার ভয়ে ছাড়তে হবে। আমি ঈমানওয়ালা, ঈমানদার, আমি ঈমানওয়ালা দাবি করি, আমার ঈমান আছে। এটা তখনই প্রমাণ হবে যখন আমার কাছে আল্লাহ তাআলার নাফরমানি আসবে, তখন দেখা যাবে আমি কতটুকু ঈমানওয়ালা। তখন দেখা যাবে আমি মুসলমান বলে যে দাবি করি কতটুকু আমি মুসলমান। তখন আমি সেই গুনাহের কাজ, নাফরমানিকে ছাড়তে পারি কিনা। খুতুবাতে ফকির সেই কিতাবের মাঝে মুসান্নিফ উল্লেখ করেন, যেই বান্দা দুনিয়ার বুকে তার খাহেসাতের সামনে, তার নফসের সামনে, তার মনে চাইতেছে আনন্দ করার জন্য গুনাহের মাধ্যমে আনন্দ করা, তার নফস চাইতেছে গুনাহের মাধ্যমে আনন্দ করা, ফুর্তি করা, তার সেই নফসের সামনে আর আল্লাহ তাআলার বিধান তার সামনে। এখন যেই ব্যক্তি সেই আল্লাহ তাআলার বিধান থেকে কেটে পড়ে যাবে, আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দেবে, আর নফসানিয়াতের মাঝে পড়ে যাবে, আর গুনাহের মাঝে সে পড়ে যাবে, সে কেমন যেন কাল কিয়ামতের ময়দানে সকলকেই আল্লাহ তাআলার দেওয়া জান্নাতের মাঝে যেতে হলে ফুলসিরাত পার হয়ে যেতে হবে। সেই ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। যেই ব্যক্তি নিজের নফসের কারণে, নিজের খাহেসাতের কারণে, নিজের মনের আনন্দ ফুর্তির কারণে আল্লাহ তাআলার নাফরমানিকে ছাড়তে পারে নাই, আল্লাহ তাআলার হুকুম থেকে সে কেটে পড়ে গেল, আল্লাহ তাআলার বিধানকে সে ছেড়ে দিল, চোখের গুনাহ থেকে সে বাঁচতে পারল না, সে আল্লাহ তাআলার নামাজ বিধান ওটাকে ছেড়ে দিল, আল্লাহ তাআলার বিধান হজ ওটাকে ছেড়ে দিল, আল্লাহ তাআলার বিধান যাকাত সে ছেড়ে দিল। আল্লাহ তাআলার বিধান তুমি গুনাহের কাছ থেকে বেঁচে থাকো, তুমি তোমার চোখের গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি তোমার কানের গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি তোমার হাতের গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি তোমার পায়ের গুনাহ থেকে বেঁচে থাকো, সর্বপ্রকারের তুমি তোমার গুনাহ থেকে বেঁচে থাকো। এটা আল্লাহ তাআলার হুকুম। যেমনই ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করা আল্লাহ তাআলার হুকুম, ঠিক তদ্রূপ ভাবে গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এটাও আল্লাহ তাআলার হুকুম। এখন যেই ব্যক্তি তার নফসানিয়তের কারণে, তার মনের খায়েশাতের কারণে, তার মনের মানুষের কাছে ভালো হওয়ার কারণে, মানুষে আমাকে ভালো বলবে, মানুষ আমাকে আনন্দ ফুর্তির কারণে এই জন্য সেই গুনাহের কাজের মাঝে লিপ্ত হলো, আর আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিল, সে কেমন জানো ঠিক তদ্রূপ ভাবে ফুলসিরাতের ময়দানে যখন ফুলসিরাত পার হবে, ঠিক তদ্রূপ ভাবে সে ফুলসিরাতে ফুল থেকে কেটে জাহান্নামের মাঝে পড়ে যাবে। সকল বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার বিধান থেকে কেটে পড়ে গিয়ে নিজের নফসানিয়াতের মাঝে পড়ে গিয়ে গুনাহের মাঝে লিপ্ত হওয়া, ঠিক তদ্রূপ ভাবে ফুলসিরাত থেকে কেটে জাহান্নামের মাঝে পড়ে যাওয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকল বলে আমিন। আরো জোরে বলেন আমিন। যেটা বলতেছিলাম, সূরাতুল হাসরের মাঝে আল্লাহ তাআলা বলেন 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা
ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম, প্রত্যেকটা ব্যক্তিরই, প্রত্যেকটা নফসেরই ভাবা উচিত, চিন্তা করা উচিত। প্রত্যেকটা ব্যক্তিরই ভাবা উচিত, ফিকির করা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সে আগামীকালের জন্য, সে আগামীকালের জন্য কি পাঠাচ্ছে। প্রত্যেকটা ব্যক্তিরই চিন্তা করা, ভাবা উচিত সে আগামীকালের জন্য কি পাঠাচ্ছে। আগামীকাল মানে কিয়ামতের জন্য, আখিরাতের জন্য। যেই আখিরাত তার শুরু হবে, দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তার আখিরাত শুরু হয়ে যাবে। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আখিরাত শুরু হয়ে যাবে। মৃত্যু আসার সাথে সাথে তার আখিরাত শুরু হয়ে যাবে। সেই আখিরাতের জন্য, কালের জন্য, আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে, তার আমল নামায় কি পাঠাচ্ছে, নেকের আমল নামা নেক পাঠাচ্ছে নাকি গুনাহ পাঠাচ্ছে, ওটা ভাবা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে সেটা তার জন্য ভাবা উচিত, চিন্তা করা উচিত। তারপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আয়াতে কারিমার শুরুতেও আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, শেষেও আল্লাহ তাআলাকে ভয় করো। তারপরে আল্লাহ তাআলা বলেন 19 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, সূরাতুল হাসর, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না, তোমরা হয়ো না, কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। কাদের মতো হয়ো না? যারা কাকে ভুলে গিয়েছে? যদি বলেন না, কাকে ভুলে গিয়েছে? যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ো না। তাহলে কাদের মতো হতে নিষেধ করেছেন? যারা কাকে ভুলে গিয়েছে? বলেন না, যারা কাকে ভুলে গিয়েছে? সবাই বলেন না, কাকে ভুলে গিয়েছে? আরো যদি বলেন না, কাকে ভুলে গিয়েছে? হয় নাই, আরো কাকে ভুলে গিয়েছে? আবারই কাকে ভুলে গিয়েছে? আবারই বলেন, কাকে ভুলে গিয়েছে? আরো জোরে, কাকে ভুলে গিয়েছে? আরো জোরে, কাকে ভুলে গিয়েছে? আরো জোরে বলেন, কাকে ভুলে গিয়েছে? আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। তোমরা হয়ো না কাদের মতো? তাদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া এর অর্থ কি? আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া মানে এক তো হলো সবচেয়ে কঠিনতম যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে তারা মানে তারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে না। নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, যারা আল্লাহ তাআলাকে কি স্বীকারই করে না, আল্লাহ তাআলার সাথে অন্যদেরকে অংশীদার করে, আল্লাহ তাআলার ক্ষমতার সাথে অন্যদেরকে শরীক করে, এরা হলো কাফের, মুশরিক, যারা আল্লাহ তাআলাকে একবারেই ভুলে গিয়েছে, আল্লাহ তাআলাকে স্বীকারই করে না। অথচ যে আল্লাহ তাআলা তাকে বানাইলেন, অথচ যে আল্লাহ তাআলা তাকে তার কাছে রিজিক পৌঁছাইতেছেন, যদিও আল্লাহ তাআলাকে মানে না, তারপরেও আল্লাহ তাআলা তার কাছে রিজিক পৌঁছাইতেছে। এই তো এক প্রকার হলো যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আরেক প্রকার হলো যারা ওই যে কাফের মুশরিক, তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে যে সমস্ত নাফরমানি করে, ঈমানওয়ালা হওয়ার পরেও তাদের মতো সে নাফরমানি করে। মুসলমান হওয়ার পরেও সে তাদের মতো নাফরমানি করে, আল্লাহ তাআলা নাফরমানি করে, আল্লাহ তাআলার হুকুমগুলাকে সীমা লঙ্ঘন করে, গুনাহের কাজে লিপ্ত হয়, বেহায়াপনায় লিপ্ত হয়, অশ্লীলতায় লিপ্ত হয়, গান বাদ্যতে লিপ্ত হয়, উলঙ্গপনায় লিপ্ত হয়। যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছে সে সমস্ত বিষয়ের মাঝে লিপ্ত হয়। কাদের অনুসরণ করতে গিয়ে? ওই কাফেরদের অনুসরণ করতে গিয়ে, মুশরিকদের অনুসরণ করতে গিয়ে, যে তারাও আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। যারা
আল্লাহ তাআলার নাফরমানি করে কাফের মুশরিকদের মতো, তারাও আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিধান, হুকুম আহকাম আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন, রোজা রাখার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। যাদের হজের মৌসুম চলতেছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদেরকেও আল্লাহ তাআলা হজে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। হালাল রিজিক উপার্জন করো, হারাম থেকে বেঁচে থাকো, মানুষের উপর জুলুম করিও না, মানুষের উপর অত্যাচার করিও না, চুরি করিও না, ডাকাতি করিও না, রাহাজানি করিও না, লুটপাট করিও না, গনিমতের মাল ওই সমস্ত সম্পদকে নিজের মাল মনে করিও না। এই সে যত বিধান আছে আল্লাহ তাআলার, সবগুলা শরীয়তের বিধান যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই শরীয়তের বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া, মানে এই সমস্ত বিধান আল্লাহ তাআলার বিধানের উপর গুলাকে পালন না করা, এই বিধানের উপর না উঠা, যারা উঠে না, যারা এই সমস্ত বিধানগুলাকে তোয়াক্কাই করে না, নামাজের সময় হয়েছে সে তার মতো আছে। অথচ আল্লাহ তাআলা কেমন জানি মুয়াজ্জিনের জিহ্বার দ্বারা, মুখের দ্বারা আল্লাহ তাআলা কেমন যেন আল্লাহ তাআলাই তার ঘরের দিকে ডাকতেছেন, আসো হাইয়া আলা সলাহ, আসো তুমি কল্যাণের দিকে আসো। হাইয়া আলা সলাহ, তুমি আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তুমি আসো কল্যাণের দিকে আসো। বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। অথচ তুমি সে আল্লাহ বড়কে তুমি রেখে তুমি তোমার কাজকে বড় রাখো, তুমি তোমার চাকরিকে বড় রাখো, তুমি তোমার গুনাহের কাজকে তুমি বড় মনে করে সেই গুনাহের মাঝে লিপ্ত থাকো। যেইগুলাকে কখন গুনাহের মাঝে লিপ্ত থাকে, কখন আল্লাহ তাআলার বিধানগুলাকে ছেড়ে দেয়, শরীয়ত থেকে দূরে থাকে, কখন? যখন সে আল্লাহ তাআলাকে ভুলে যায়। আর সেই ভুলে যাওয়াকে আল্লাহ তাআলা নিষেধ করতেছে। ঠিক তদ্রূপভাবে আরেক প্রকার হলো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দুনিয়ার বুকে যত আদর্শ আছে, যত আদর্শ আমাদের সামনে আছে, সমস্ত আদর্শের থেকে সেরা আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কার আদর্শ? রাসূলের আদর্শ। কার আদর্শ? রাসূলের আদর্শ। আমার কাছে, আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হতে হবে, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ওটা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মাঝে আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ তুমি যদি তোমার চলার ক্ষেত্রে মডেল বানাইতে চাও, তাকে রাসূলকে বানাও। তুমি যদি তোমার চাকরির ক্ষেত্রে কাউকে মডেল বানাতে চাও, তাকে রাসূলকে বানাও। তুমি যদি তোমার পরিবারের ক্ষেত্রে তুমি কেমন হবে, তুমি তোমার পরিবার পরিচালনার ক্ষেত্রে তুমি কেমন পরিচালক হবে, তুমি রাসূলের মতো হওয়ার চেষ্টা করো। তুমি সমাজ চালাও, সমাজের নেতা, সমাজ কিভাবে চালাবে, তুমি রাসূলের মতো চালাও। তুমি রাষ্ট্র চালাবা, কিভাবে চালাবে, তুমি চালাইলে সেই রাসূলের মতো চালাও। রাসূলের মডেলকে তুমি সামনে রাখো, রাসূলের আদর্শকে তুমি ফলো করো, রাসূলের আদর্শকে মেনে চলাও। তোমার সমাজের ক্ষেত্রে, তোমার ব্যক্তিগত ক্ষেত্রে তুমি কাকে মডেল মানবা, তুমি রাসূলকে মডেল মানো। তোমার ব্যক্তিগত ক্ষেত্রে রাসূলকে আদর্শ মানো,
তোমার পরিবারের ক্ষেত্রে তুমি রসুলকে আদর্শ মানো, তোমার সমাজের ক্ষেত্রে রসুলকে আদর্শ মানো, তোমার ওয়ার্ডের ক্ষেত্রে তুমি রসুলকে আদর্শ মানো, তোমার উপজেলার ক্ষেত্রে তুমি রসুলকে আদর্শ মানো, তুমি তোমার রাষ্ট্রের ক্ষেত্রে রসুলকে আদর্শ মানতে হবে। কারণ সেই রসুলের আদর্শকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ তাআলা ঘোষণা করেছে। আমার আপনার জিন্দিগি, আমার আপনার যে জীবন হায়াত জিন্দিগি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় হোক, আল্লাহ তাআলার কাছে ভালোবাসার একটা পাত্র হোক, তাহলে আমার আপনার ওই জিন্দিগিকে রসুলের আদর্শ দ্বারা, রসুলের সুন্নাহ দ্বারা সাজাতে হবে। আমি যদি রসুলের আদর্শ দ্বারা, সুন্নাহ দ্বারা সাজাতে না পারি, তাহলে আমার এই জিন্দিগি, সামাজিক জিন্দিগি হোক, পারিবারিক জিন্দিগি হোক, ব্যক্তিগত জিন্দিগি হোক, রাষ্ট্রীয় জিন্দিগি হোক, যেটাই হোক, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে না, আল্লাহ তাআলার কাছে ভালোবাসার প্রাপ্ত হবে না, পাত্র হবে না। আল্লাহ তাআলার কাছে ভালোবাসার পাত্র কখনো হবে না। ভালোবাসার পাত্র বানাতে হলে আমাকে সেই রসুলের আদর্শ এইগুলোর মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত লোকদের মতো হয় না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে কারা ভুলে গিয়েছেন? এক তো হলো যারা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে না, কাফের মুশরিক। দ্বিতীয় প্রকার হলো যারা ওই কাফের মুশরিকদের অনুসরণ করে, সে তাদের মতো জিন্দেগি যাপন করে, আল্লাহ তাআলার শরীয়তের বিধানের উপর সে চলে না, আল্লাহ তাআলার শরীয়তকে সে মানে না, যে তারাও সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। তেমনি ভাবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে গিয়েছে, তারাও আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। তাহলে এই সমস্ত লোকদের মতো হতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে। মানে যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, তোমরা কি করিও না, তাদের মতো হয় না। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহ তাআলার বরত্বকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলার ক্ষমতাকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলার তাওহীদ ওয়াহদানিয়তকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলার জালালিয়াতকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলার কুদরতকে ভুলে যাওয়া, এই সবগুলা আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ারই নামান্তর। আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আমরা এনেছি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, এটা স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এটাকে আমরা স্বীকার করি। যে আল্লাহ তাআলাকে মাবুদ মানে না, সেও আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। যে আল্লাহ তাআলাকে মাবুদ বলে স্বীকার করে না, সেও আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদত একমাত্র কার করতে হবে? একমাত্র কার ইবাদত করতে হবে? বলেন না, কার করতে হবে? কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কেউ কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রসুলকে এমনইভাবে রসুলের পূর্বে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকলকে বিশ্বাস করতে হবে। ঠিক তদ্রূপভাবে আমরা স্বীকার করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেছি আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল।
আমি আমি আর আপনি এটাকে সাক্ষ্য দিয়ে এগুলাকে বলে যার দিলের মাঝে বিশ্বাস আছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রসুল, সেই ঈমানওয়ালা, তার ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে কবরের জিন্দেগিকে বিশ্বাস করে, আখিরাতের জিন্দেগিকে বিশ্বাস করে, ফুলসিরাত, কিয়ামত সংগঠিত হবে এগুলাকে বিশ্বাস করে, রসুলদেরকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার প্রেরিত কিতাবসমূহকে বিশ্বাস করে, ভালো মন্দ তাকদীর এটাকে বিশ্বাস করে, মৃত্যুর পরে পুনরায় আবারই জীবিত হতে হবে এগুলাকে বিশ্বাস করে, যে সে তো ঈমানওয়ালা। সেই ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু, তুমি হয় না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে তাদের মতো তোমরা হয় না। যারা আল্লাহ তাআলা শরীয়তের হুকুমের উপর উঠে না, আল্লাহ তাআলার বিধানের উপর বিধানগুলোকে মানে না, তারা না মেনে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয় না। যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না, তুমিও তাদের মতো হয় না, তাদের অনুসরণ করিও না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে না, তারা তো আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হইও না। তুমি তাদের মতো হয়ে তুমি আল্লাহ তাআলাকে বলে যেও না। আল্লাহ তাআলাকে বলে যাওয়া এটা বড় এক মুসিবত, বড় এক বিপদ, বড় এক আযাব। আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে গুনাহের কাজে লিপ্ত থাকে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার হুকুমগুলোকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার বিধানগুলোকে ছেড়ে দেয়, এটা বড় এক আযাব। বুঝতে হবে এটা আমার জন্য, সামনে আমার জন্য বড় এক আযাব হয়ে আসবে, বড় এক অবাল হয়ে আসবে, আমার জন্য বিশাল এক বিপদ হয়ে আসবে। সেই বিপদ আমার শুরু হবে, হইতে পারে আল্লাহ তাআলা সেই বিপদ দুনিয়াতেই দেখাইয়া দিবেন, হইতে পারে দুনিয়াতেই দেখাইয়া দিবেন, না হয় দুটা চোখ বন্ধ হওয়া যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে। যখন মৃত্যু চলে আসবে তখন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন এর মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেগুলা থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এই জন্য নয়, এটাকে গুনাহের কাজে খরচ করার জন্য। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তোমাকে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য, নেকের কাজে খরচ করার জন্য। গুনাহের কাজে তুমি যদি একটা পয়সাও খরচ করো, আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে একদিন না একদিন, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তুমি এই একটা পয়সা যে আমি তোমাকে দিয়েছিলাম, এটা তুমি কেন গুনাহের কাজে খরচ করেছো, কি কারণে খরচ করেছো, আমাকে হিসাব দাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, সেই দিন আসার পূর্বেই তোমরা কি করো, তোমরা তোমাদের দেওয়া সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি, যারা আল্লাহ তাআলার দেওয়া সেই সম্পদগুলা, আল্লাহ তাআলার দেওয়া শক্তি, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা, আল্লাহ তাআলার দেওয়া যোগ্যতা, সবগুলাকে সে গুনাহের কাজে ব্যয় করবে, আল্লাহ তাআলার হুকুমের উপর না চালাবে, আল্লাহ তাআলার দেওয়া সম্পদকে সে গুনাহের কাজে ব্যয় করবে, তখন তারা বলতে থাকবে, যাকাত ফরজ হয়েছিল যাকাত দেয় নাই, তখন তারা বলতে থাকবে, মৃত্যু যখন চলে আসবে তখন বলতে থাকবে, ফায়াকুলু রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আল্লাহ, লাউলা আখারতানি, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, অল্প কিছু সময় আমাকে সুযোগ দিলে, একটু অল্প সময় আমাকে কিছু সময়ের জন্য যদি সুযোগটা দেন, হে আল্লাহ, হে আমার রব, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তখন আমি আমার সম্পদগুলাকে সবগুলা আল্লাহর রাস্তায় দিনের কাজে, নেকের কাজে খরচ করে আসব। ওয়া আকুম মিনাস সালিহিন, তখন আমি নেককার হয়ে আসব, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব। তখন আল্লাহ তাআলা বলেন যে তখন আর কোনো সময় দেওয়া হবে না। ইদা জা আজালুহা,
লা ইস্তাখিরুনা সাআতা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন সেই মৃত্যু চলে আসবে তখন তাকে একটা মুহূর্ত সুযোগ দেওয়া হবে না যে তুমি ওই নেকের কাজগুলো করে আসো, সময় দেওয়া হবে না। কখন চলে আসে আমার আপনার হায়াত, কখন শেষ হয়ে যায় কে বলতে পারে? জন্য সেই সময় থাকতেই, সুযোগ থাকতেই কাজে লাগাই, আর ফিকির করি আমি আগামীকালের জন্য, আমার আখিরাতের জন্য আমি কি পাঠাচ্ছি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম, যারা ওই আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, এটা তো একটা বড় একটা আযাব। সেটা হয় দুনিয়াতে বুক করবে, না হয় মৃত্যু আসার সাথে সাথে বুক করা শুরু হয়ে যাবে। আরেকটা আল্লাহ তাআলার বড় একটা আযাব হলো ফাআনসাহুম, আল্লাহ তাআলা তাদেরকেও ভুলিয়ে দিবেন। আল্লাহ তাআলাকে যারা ভুলে গিয়েছে তাদের মতো হয় না, তাদের মতো হলে আল্লাহ তাআলাও তাদেরকে ভুলিয়ে দিবেন। তার ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু তাকে ভুলিয়ে দিবেন। তার আখিরাতকে আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিবেন। তার সামনে সে আখিরাত থাকবে না, তার সামনে আল্লাহ তাআলার ভয় থাকবে না, তার সামনে আল্লাহ তাআলার দেওয়া শরীয়ত ওটা থাকবে না, ওটাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। সে ভুলেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এগুলাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। সে ওগুলাকে ভুলেই থাকবে। ভুলে থাকার কারণে সব সময় পাপাচারের মাঝে, গুনাহের মাঝে লিপ্ত থাকবে। আর এইভাবেই গুনাহ করা অবস্থায়, গুনাহগার অবস্থায় সে দুনিয়া ত্যাগ করবে, দুনিয়া ছেড়ে সে মৃত্যুবরণ করবে, সেই কবরের জিন্দেগিতে সে যাবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। ভুলে গেলে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। আর তারা কারা? উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো পাপাচার, এরা হলো গুনাহগার। আর এই গুনাহগার অবস্থায় যদি দুনিয়া থেকে যায় তাহলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া এই তো হলো একটা দিক। আরেকটা দিক হলো আল্লাহ তাআলাকে যারা ভুলে যাবে তারা আল্লাহ তাআলার মাখলুককেও তারা ভুলে যাবে। তারা আল্লাহ তাআলার মাখলুকের উপর, তাদের উপর তারা জুলুম করবে, তাদের উপর তারা অত্যাচার করবে, তাদের উপর সর্বপ্রকারের খারাপই তারা ছড়াবে, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করবে না। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার আরেকটা দিক, আমরা অনেকেই ঘটনা শুনেছি, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এক ব্যভিচারী মহিলা, গুনাহের সর্বপ্রকার গুনাহের কাজ যে করেছে, এমন এক মহিলা, সে কূপের কাছে গিয়েছে পানি পান করার জন্য। সেই জায়গায় দেখে একটা কুকুর পাশেই পানির পিপাসায়, তৃষ্ণায় কাতর হয়ে সে কাদা মাটিগুলাকে জিহ্বা দ্বারা চাটছে। এর দ্বারা সে বুঝতে পারে যে এর তৃষ্ণা লেগেছে, অনেক পিপাসায় কাতর হয়েছে। সেজন্য সে তার আরবের মোজা, চামড়ার মোজা যেগুলোকে খুব বলা হয়, সে দেখে যে কোথাও বালতিও নাই, রশিও নাই। সে কী করলো, তার পায়ের মোজাকে খুলে, তার ওড়না ছিল ওটাকে মোজার মধ্যে বেঁধে নিচ থেকে পানি উঠে সে কুকুরকে পান করায়। পান করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সে আল্লাহ তাআলার একটা মাখলুক, নিম্নমানের নিকৃষ্টতম একটা প্রাণী কুকুর, সেই ওই কুকুরটাকেও সে ভুলে যায় নাই। ওই কুকুরের উপর রহম করার কারণে, দয়া করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে নেককার বানিয়ে আল্লাহ তাআলা তার মৃত্যু হয়েছে। তারপরে ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। আরেক মহিলা, সে বড়ই পরহেজগার ছিল, ইবাদত গুজার ছিল, সব সময় ইবাদতের মাঝে লিপ্ত থাকতো, ইবাদত আর ইবাদত, সব সময় ইবাদতের মাঝেই থাকতো। কিন্তু
সে একটা বিড়াল পালতো। ওই বিড়ালটাকে সে বেঁধে রাখে, না তার খাবারের ব্যবস্থা করে, না তার কাছে খাবার দেয়, ওটাকে এইভাবে বেঁধে রাখে। আর ওই বিড়ালটা খাবার পানীয় সব কিছু না পাওয়ার কারণে এভাবে এভাবে কষ্ট করে সে বিড়ালটা মারা যায়। মারা যাওয়ার কারণে সে আল্লাহ তাআলা একটা মাখলুকের উপর সে রহম করে নাই, দয়া করে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ওই নেককার ছিল মহিলা, কিন্তু সে একটা মাখলুক, আল্লাহ তাআলা একটা মাখলুকের উপর সে রহম করে নাই, দয়া করে নাই, জুলুম করেছে। এই জন্য ওই নেককার হওয়া সত্ত্বেও ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নাম দান করেছে। নাউজুবিল্লাহ। ঠিক তদ্রূপভাবে সারা পৃথিবীর মাঝে মুসলমান কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, এই এক স্লোগান, যে এই যারা এই সমস্ত মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালাচ্ছে, আমরা সকলেই জানি ফিলিস্তিনি মুসলমানদের উপর তারা নিজেরাই চুক্তি করেছিল। চুক্তি করার পরে সেই চুক্তিকে ভঙ্গ করে তারা সেই ফিলিস্তিনের মুসলমানরা আবার পুনরায় হামলা করেছে। যে তারাও, এই সমস্ত লোকেরাও, যে সমস্ত মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠতম মাখলুক হলো মানুষ, ইনসান, সেই সমস্ত মানুষের উপর যারা জুলুম করেছে, যারা জুলুম করে, তারাও সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। এখন সকলেই হয়রান, সকলেই মধ্যপ্রাচ্যে যারা আছে, তাদের আশপাশে আরব কান্ট্রিগুলো আছে, সকলেই বলে আমাদের কি করণীয়, আমাদের কি করণীয়। প্রত্যেকেরই নিজ নিজ স্থান থেকে সকলেরই করণীয় আছে, কিন্তু সেটা করতে সকল কেউ রাজি না। যে সমস্ত মুসলমান রাষ্ট্রগুলো আছে, সকলে ঐক্যবদ্ধ হয়ে তারা তাদেরকে সামরিকভাবে তাদেরকে কি করুক, শক্তিশালী করুক। তা না হয় তাদেরকে কিভাবে পরাস্ত করা যায় সেই ব্যবস্থা নেওয়া যায়। তা না হয় প্রত্যেকেই একজন আদনাতম মুসলমান, তার দিলের মাঝে তো এটা ব্যথা আসা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন। প্রত্যেকটা মুসলমানই, সমস্ত মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। একটা শরীরের মাঝে একটা হাত ব্যথা হলে ঠিক তদ্রূপভাবে সারা শরীর ব্যথিত হয়। একটা চক্ষু ব্যথা হলে সারা চক্ষু ব্যথিত হয়। যদি সমস্ত মুসলমানের মাঝে একটা মুসলমান জুলুমে অত্যাচারে নিপীড়িত হয়, যারা মাজলুম হচ্ছে, তাদের ব্যথায় আমার দিল যদি ব্যথিত না হয়, তাহলে বুঝতে হবে আমি আর আপনি প্রকৃত মুসলমান এখন হতে পারি না। যে আমার আপনার নিজ স্থান থেকে অনেক করণীয় আছে। আমি ঈমানওয়ালা হিসাবে আমার অনেক করণীয় আছে। তাদের জন্য দোয়া করি, কান্নাকাটি করি। তাদের যে সমস্ত আমাদের কাছে তাদের পণ্যগুলো আছে, সে সমস্ত পণ্যের মাধ্যমে আমি আর আপনি তাদেরকে স্বাবলম্বী করছি। সে পণ্যগুলাকে আমি আর আপনি যদি সকলেই মিলে, মুসলমান সকলেই মিলে ছেড়ে দেই, তাহলে আমার দেশীয় পণ্য ব্যবহার করি, আমার দেশেরও উন্নতি হচ্ছে। ওদিক দিয়ে তারাও আর্থিকভাবে অবনতির দিকে যাবে, কিন্তু সেদিকে লক্ষ্য করে না। আরে তাদের পণ্য যদি ব্যবহার না করে চলবো কিভাবে, এইগুলা স্লোগান ওঠায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সে সমস্ত মাজলুম মুসলমানদের পাশে সহায়তায় দাঁড়ানোর তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর্থিকভাবে সহায়তায়, দোয়া কান্নাকাটিভাবে সহায়তায়, যেইভাবে পারি, যেই নিজের স্থান থেকে যেইভাবে পারি সেইভাবেই তাদের সহায়তায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর যেটা বলতেছিলাম শুরু থেকেই, আল্লাহ তাআলাকে যাতে আমি আর আপনি ভুলে না যাই, আল্লাহ তাআলা স্মরণ যাতে আমার আপনার দিলের মাঝে থাকে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা চার রাকাত সুন্নত পড়ে নেই।